হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগস উইথ রুমা ডবলস রেট। সো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। তো নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে তো আসতেই হয় বলো, নাহলে তো তোমরা আবার যদি নতুন ব্লগ ডেইলি ডেইলি না দিই, আমি তো ডেইলি দিতে পারি না, হয়তো একদিন বাদে একদিন দিই, তাহলে তো তোমরা আবার ভীষণ রেগে যাও, আবার আমার ভিউজ কমে যায়। তো তার জন্য চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। সো অবশ্যই কিন্তু তোমরা বন্ধুরা ব্লগটা ফার্স্ট টু লাস্ট অবশ্যই দেখো। আর যদি না দেখো বন্ধুরা, তাহলে তো বুঝতেই পারছো আমার ভিউজ অলরেডি কমে যাচ্ছে। প্লিজ হেল্প মি। সো চলো তাহলে, আজকে সারাদিন আমি সকাল থেকে ঘুম থেকে উঠে দুপুর পর্যন্ত কী কী করছি সেটাই তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব। তো তোমরা কিন্তু ভুলো না, অবশ্যই ফার্স্ট ক্লাস ভিডিওটা দেখো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর শেয়ার করো। অবশ্যই কিন্তু কমেন্ট করো যে কেমন লাগলো, ঠিক আছে? তো দেখো, সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে বাবাইকে তুলে দিলাম, তাড়াতাড়ি বাবাই ওঠো, যেহেতু বাবাইয়ের আজকে সকালবেলা উঠে একটু পড়াশোনা করাবো, এই জন্যে। আবার ওর আঁকা আছে কালকে, তো এই জন্য আঁকাটা অর্ধেক একে কমপ্লিট করে রেখেছে, এখনও বাকি আছে অনেকটা রং করার জন্যে। সেই জন্য তাড়াতাড়ি তুলে দিলাম বাবাইকে। এইবার আমি তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নেব। তো বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য তাড়াতাড়ি সমস্ত কিছু ভালো করে ঝাড়পোছ করে নেব। আর হচ্ছে গিয়ে যেহেতু আজকে আমি একটা নতুন চাদর পাতবো বিছানায়, আর বালিশের কভারগুলো, বিছনা চাদরগুলো গরমে তো জানোই, এক হচ্ছে শীতকাল আর এক হচ্ছে গরমকাল। গরমকালে ঘামের জন্যে জামা কাপড় ঘন ঘন কাচতে হয়, আর শীতকালের জন্যে গাদা গাদা পরতে হয়। তার জন্যে এই লোশন মাখো, তেল মাখো, এই মাখো ওই মাখো, যার জন্যে প্রচুর জামা কাপড় নোংরা হয়। তো আমরা তো আবার ষষ্ঠ ঋতুতে বসবাস করি, তো ছয়ভাবেই আমাদের চলতে হয়। কখনো গ্রীষ্ম, কখনো বর্ষা, কখনো শরৎ, কখনো হেমন্ত, কখনো শীত, কখনো বসন্ত। তো বসন্তকালে কোকিলের ডাক শুনি কুহু কুহু, আর শীতকালে লেপ মুড়ি দিয়ে ঘুমাই। যাই হোক, আর জামা কাপড় তো প্রচুর পরিমাণে কাচতে হয়। আর গরমকালে তো এসি, যাদের এসি আছে তারা এসি, আর যাদের এসি নেই তারা অবশ্যই ফ্যান পাখা, নইলে তো একদম শোচনীয় অবস্থা হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখো আজকের ভিডিওতে আমি কি করছি। দেখো, সমস্ত বালিশের কাভার টাভার সব কিছু, বেশি দিন 4-5 দিন হয়েছে আমি ধুয়েছি, আবার আমি এগুলো সব বের করে নিলাম। জানো তো, এই গরমের মধ্যে ঘন ঘন না কাচলে না আমার ভীষণ ভালো লাগে না, কেমন যেন গায়ে ঘাম। আর এদিকে এত গরম, তার মধ্যে আমার পুচকুটা সারাদিন এত দুষ্টুমি করে, সারাদিন ঘামিয়ে আসবে, দৌড়ে দৌড়ে খেলে এসে বিছানায় শুয়ে পড়বে ফ্যান চালিয়ে। তো ওর জন্য একটু বেশি ঘন ঘন কাচাকাচি করতে হয়। যাই হোক, তো এইবার আমি সমস্ত কিছু পাল্টে নিচ্ছি, বালিশের কাভার টাভারগুলো, তারপর হচ্ছে গিয়ে বিছানার চাদর টাদর সবই পাল্টে নিচ্ছি। হ্যাঁ, এদিকে তো পাল্টে নিলাম বিছানা চাদরটা, কিন্তু আর এক সেট আছে আমার, জানো তো বন্ধুরা, 2-3 সেট একবারে আমি ব্যবহার করি। তো এক সেট আমি যখন কেচে দিই আর এক সেট সাথে সাথে পেতে দিই, তো সেই জন্যে আর একটা আমি পেতে দিলাম। যেহেতু আমার বাবাই আবার দৌড়ে দৌড়ে আসবে, সেই জন্য এসে আবার বিছানার উপর লাফালাফি করবে, এই জন্যে অলরেডি তাড়াতাড়ি পেতে নিচ্ছি। সো তো চলো দেখি বিছানা চাদর পেতে তারপর কি কাজ আছে সেটাও করতে হবে। আজকে তো প্রচুর কাঁচা ধোয়া পড়ে রয়েছে, প্রচুর জামা কাপড় আছে কাচবো, এবং সেগুলো ভাঁজ করা রয়েছে, বিভিন্ন ধরনের কাজও রয়েছে আজকে। তো আজকে এই কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করব, যে সারাদিনে বাড়িতে মোটামুটি দুপুর পর্যন্ত কি করা হয়। বুঝতে পারলে? তাহলে তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখো। তাহলে তোমরা দেখতে পারলে শেষমেশ আমি অলরেডি বিছানাটা গুছিয়ে নিলাম। মোটামুটি আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো চলে আসলাম ব্রাশ করার জন্য, যেহেতু ঘুম থেকে উঠে বিছানাটা কমপ্লিট করার পর ব্রাশটা করে নেবো। ব্রাশ করার পরে আরও বাবাইকে খেতে দিতে হবে, তারপর শাশুড়ি মা চায়ের জন্য বসে রয়েছে, সেটাও করতে হবে। এদিকে আবার আমার গোপাল ঘরের গোপালবাবুও বসে রয়েছে, তাকেও তো সেবা যত্ন দিতে হবে, সেই টাইমটাও আমাকে তাড়াতাড়ি বার করে নিতে হবে। আর তোমরা তো জানোই আমি ঠাকুরঘরে গেলে প্রচুর পরিমাণে আমার সময় লেগে যায়, এই জন্যেই আমার বেশি সমস্যা হয়ে যায় সারাদিনে কাজ করতে করতে।
চলে আসলাম ব্রাশ ট্রাশ করে নিয়ে, বাবাইকে একটু কোনো রকম হরলিক্স দিলাম, খেয়ে নিল। তো চলে আসলাম ঠাকুর দেওয়ার জন্যে। এসেই তুলসীতলায় আগে জল দিয়ে দিলাম, জল ঢেলে নিয়ে একটু প্রণাম করে নিয়ে চলে যাব ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর দিতে হবে। গোপাল মশাই যেহেতু ঘুমাচ্ছে, গোপালকে তুলতে হবে ঘুম থেকে, তারপর সমস্ত কাজগুলো করে নেব। চলো তাহলে গোপালকে আজকে কিভাবে সেবা দেবো, কিভাবে খাওয়াবো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, এবং তাকে যে স্নান করাবো, ড্রেস চেঞ্জ করাবো, সবই আজকে শেয়ার করবো। এই দেখো গোপাল মশাই উঠে গেছেন ঘুম থেকে, বড়োবাবু উঠলো এখন, মেজোবাবু, তারপর আছে ছোটোবাবু। এবার সমস্ত গহনাপত্রা দিয়ে এক জায়গায় খুলে রাখবো, রেখে দিয়ে তারপর আমি হচ্ছে গিয়ে দেখো এই কটাই মোটে আজকে ফুল পেয়েছি, এই ফুলগুলো দিয়ে আজকে পুজো দিতে হবে। আর এই জামাগুলো হচ্ছে গিয়ে গোপাল মহাশয়কে পরাবো, সেই জন্য নিয়ে নিলাম। তো স্নান করাতে হবে, এই জন্যে জামাটা খুলে নিচ্ছি। চলো স্নান করানোর জন্য জামাটা খুলে বড় গোপুর গামছা পরিয়ে নেব। তো গামছা পরিয়ে নেওয়ার পর তারপর গোপুকে আজকে স্নান করাবো। তো বন্ধুরা দেখো কি করি, তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। যেহেতু গপুকে স্নান করিয়ে নিচ্ছি, তো এবার বড়জনের যেহেতু স্নান হয়ে গেল, তো মেজো গপুকে আবার আমি জামাটা খুলে নিয়ে এনাকেও স্নান করিয়ে দিতে হবে, সেই জন্য তাকেও রেডি করছি স্নান করানোর জন্যে। আর বড় গপুকে গা মুছিয়ে দিয়ে তারপর আমি একে ড্রেসটা করিয়ে দেবো। ততক্ষণে আমি মেজো গপুটাকেও আমি রেডি করে নিচ্ছি, ছোটো গপুকেও রেডি করে নিচ্ছি, তার পোশাকগুলো চেঞ্জ করে দিয়ে। এইবার হচ্ছে গিয়ে গামছাটা খুলে নিলাম, গামছাটি খুলে নিয়ে তাকে ভালো করে গামছাটা ধুয়ে নেব, ধুয়ে নিয়ে গপুকে গামছাটা দিয়ে ভালো করে মুছিয়ে দিতে হবে। সো চলো তাহলে গামছা দিয়ে ভালো করে গপু মশাইকে মুছিয়ে দিলাম, মুছিয়ে দিয়ে এবার গপুকে জামা পোশাক পরিধান করাবো। এই দেখো আজকে এই নীল কালারের জামাটা পরিয়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু বলো আমার গপুকে দেখতে কেমন লাগছে, ঠিক আছে? বেশভূষা সব কিছু পরিয়ে দিতে হবে সবাইকে। আর মালা টালা যা আছে, পায়ের নূপুর আছে, সমস্ত কিছু পরিয়েই রেডি করে দেবো। চলো এবার তাহলে মেজু কপুকে আমি একটু স্নান করে দিই। দেখো তোমাদের দিকে একটু ঘুরিয়ে দিলাম, মুখটা কত কিউট কিউট লাগছে দেখতে, স্নান করছে দেখো, কত সুন্দর করে বসে বসে স্নান করছে, কত দারুণ লাগছে দেখতে, তাই না বন্ধুরা বলো? ও তোমরা সবাই মিলে একটু বলো না গো জয় গোপাল, প্রত্যেকে কিন্তু কমেন্টে একটু জানিও জয় গোপাল। হ্যাঁ দেখো কত সুন্দর স্নান করে নিল। যাই হোক তারপরে আমি ভালো করে গাটা মুছে দিয়ে এনাকেও পোশাক আশাক পরিয়ে দিই। এই দেখো পায়ের নুপুর পড়েছে, দেখেছো? সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম।
আজকে যেহেতু আমাদের বাড়িতে নতুন কাঁঠাল আনা হলো এই বছরের প্রথম দিকে, এই জন্যে গোপাল মহাশয়কে আমি দেব আজকে কাঁঠালের ভোগ। তো কাঁঠাল দিয়ে সমস্ত ঠাকুরের সব কিছু সাজিয়ে দিয়েছি, সবাইকে ফুল টুলও দিয়ে দিলাম। চলো তবে বন্ধুরা, আমার এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, এবার বাবাইয়ের খাওয়া আর দেবো। সো এই দেখো বাবাইকে একটু ভাত দিয়ে বসিয়ে দিয়েছি এবং ও এদিকে ফোন দেখছে আর ভাত খাচ্ছে। তো আমি অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম, সেগুলোই কাচার জন্য চলে আসলাম আবার কলপাড়ে। হ্যাঁ, তো সেগুলোই আমাকে কাচতে হবে যেহেতু। তো ভিজিয়েছি সকালে একবার, সকালে স্নান করে নিয়েছি, আবার আমি দুপুরের দিকে, এখন কটা বাজে 12টার সময় জল আসলো, তো এগুলো কেচে নিচ্ছি। তো এগুলো কেচে নেওয়ার পর এগুলোকে আবার রোদ দিতে হবে। তো গাদা জামা কাপড় রয়েছে, সেই সব জামা কাপড়গুলো ভালো করে কেচে নিয়ে শুকিয়ে তারপর আবার এগুলো ভাঁজ করার পালা। তাহলে চলো, জামা কাপড়গুলো কাছাকাছি মোটামুটি কমপ্লিট হয়ে গেলো, এগুলো ধুয়ে নিয়ে চলো তাহলে এবার নেড়ে দিই। চলে আসলাম তারের কাছে, এবার জামা কাপড়গুলি ভালো করে নেড়ে দিতে হবে। যেহেতু এখন 12টার সময় জল আসে, কোনো সমস্যা নেই। 12টার সময় জল আসলে রোদের যা তাপ জানো তো, সমস্ত জামা কাপড়ই একদম নিমেষের মধ্যে শুকিয়ে যায়, কোনো সমস্যা হয় না। এই জন্য একটু বেলা করে সকালের দিকে ভিজিয়েছিলাম, একটু বেলা করে কেচে দিলাম। তো সমস্ত জামা কাপড় কেচে এখন আমি রোদে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর তারপর আর যা বাদবাকি কাজগুলো আছে জামা কাপড় শুকালে সেগুলো আবার ঘরে নিয়ে যেতে হবে। ঘরে নিয়ে যাওয়ার পর সেগুলো আবার আমাকে গুছিয়ে নিতে হবে। তো দেখো সমস্ত জামা কাপড় মোটামুটি এখন নেড়ে দিয়েছি, এই দেখো। তো চলে আসলাম একটু ছাদের উপরে। তো ছাদের উপরে এসে দেখলাম আম পড়েছে কিনা, সেই জন্যে এখন তো যেহেতু আমের দিন জানো, তোমাদের সঙ্গে এর আগেও আমাদের গাছটা শেয়ার করেছি। আর আমাদের এই গাছটা একটাই বাড়িতে, মানে আমার এই পাশটাতে গাছটা হিমসাগর, প্রচুর আম হয়, কিন্তু এবার অনেক কম হয়েছে। ওই দেখো গাছের থেকে আম পড়ে নিচে পড়ে রয়েছে। যাই হোক, এই জন্যে আসলাম দেখতে। তো আম পেলাম আর দেখলাম গাছে দু একটা আম পেকেও রয়েছে, সেই জন্যে সেই আমটাও পারবো বলেই আসলাম জাস্ট। তো আমার ক্যামেরাম্যানটা কে জানো বন্ধুরা? আমার ম্যান হচ্ছে আমার ছোট্ট বাবাই। বাবাইকে বললাম, বাবা একটু ক্যামেরাটা ধরে দে না। আমার বাবাই তো এখনও সেইভাবে বোঝে না, ক্যামেরা অত ভালো করে ধরতে পারে না। তো বললাম একটু কাছে আয়, একটু কাছে এসে বন্ধুদেরকে দেখা কী করে গাছ থেকে আম পাড়ছি। যাই হোক, আমার বাবাই খুব সুন্দর করেই ক্যামেরাটা ধরেছে। অনেক ধন্যবাদ আমার বাবাইকে। মাঝে মাঝে একটু ধরাই, কিন্তু ভুলভাল করে ফেলে, যেহেতু আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই, বুঝলে। সেই জন্য বাবাইকে এখন একটু একটু বলি, কিন্তু বাবাই সেইভাবে পারে না। আর বাবাই যখন বড় হয়ে যাবে তখন আমার আর কোনো সমস্যাই থাকবে না। তাই ভাবছি যে তখন আমার ক্যামেরাম্যান বাবাই তৈরি হয়ে যাবে। যাই হোক, তো চলো এই কটা আম পেলাম, এগুলোকে রেখে দিই। রেখে দিয়ে জামা কাপড় যেহেতু রয়েছে, এই দেখো সমস্ত জামা কাপড় এনে এখানে ফেলেছি। এর মধ্যে আগেও ধোয়া ছিল দু একটা জামা কাপড়গুলো, সেইগুলো হচ্ছে গিয়ে আমি ড্রাই ওয়াশ করতে দেবো বলে এখানে ভাঁজ করে করে রাখতে হবে। আর সব গুছাবো, এত জামা কাপড় গুছাবো, আমার ভীষণ কষ্ট হয়ে গেল। এই জন্য এখন আমার ক্লান্ত হয়ে যাচ্ছি সকাল থেকে উঠে। যাই হোক, আর কী হবে, কষ্ট তো করতেই হবে। সংসার যখন পেতেছি, সংসারের হাল তো আমাকেই নিয়ে চলতে হবে, তাই না বলো? এইবার সেটা তো সব ঘরের ওয়াইফরাই সেটা করে। যাই হোক, চলো তাহলে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিয়ে তারপর এগুলো যেহেতু ড্রাই ওয়াশ করবো, কাপড়গুলোকে আমি আলাদা করবো আর বাদ বাকি জামা কাপড়গুলো আলাদা করে রাখবো। তো সমস্ত জামা কাপড়গুলো এক এক করে গুছিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার প্রত্যেক দিনকারের ডিউটি বলতে পারো। বাবার জামা কাপড় তো ডেইলিই কাচতে হয়। আমারটা আর আমার বরমশাইটা একদিন একদিন বাদে কাচলেও সমস্যা হয় না, কিন্তু যেগুলো প্রত্যেক দিন পরা হয় সেগুলো তো অবশ্যই কেচে দিতে হয়। যাই হোক, এগুলো ড্রাই ওয়াশ করবো বলে কোনো রকম এগুলো একটু
হালকা করে ভাজ করে নিলাম, কেন গিয়ে পরে তো সেগুলোকে আবার খুলে ড্রাই ওয়াশ করে তারা ভাজ করে দেবে। চলো তাহলে বন্ধুরা, তোমরা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখবে এবং কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, বুঝেছো? তো আজকে সারাদিনে রান্না ছাড়া সমস্ত যে কাজগুলি আমাকে করতে হয় সেগুলি তোমাদের সামনে তুলে ধরছি। প্রত্যেক দিনের এক এক দিন এক এক রকমভাবে ছাড়ি, তো আজকে রান্নার কাজটা সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আজকে হচ্ছে গিয়ে কি করে সারা দিন রাত বাড়ি ঘর এইভাবেই সামলাতে হয় সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা, তোমরা কিভাবে বাড়িতে কাজ করো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমিও কিন্তু তোমাদের সমস্ত ব্যাপারগুলো কমেন্টে যখন তোমরা জানাও আমার ভীষণ ভালো লাগে কমেন্টগুলো পড়তে, যে সবাই এইভাবেই চলতে হয় জীবনে। যাই হোক, অনেকটা সময় হয়ে গেল, ঘড়ির দিকে তাকাচ্ছি আর ভাবছি কখন এই সমস্ত গুছানো কমপ্লিট হবে, তারপর আবার ধাইতে হবে অন্য কাজের দিকে। তো বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থেকে এইভাবে সবসময় আমাকে সাপোর্ট করো, আর তোমরা প্লিজ প্রত্যেকে আমার লং ভিডিওগুলো অবশ্যই দেখো, ঠিক আছে? তাহলে চলো বন্ধুরা, আর কি বলবো, এই আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি। তো প্লিজ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করি, যেন তোমরা সবসময় সুস্থ থাকো এবং তোমরা অবশ্যই কিন্তু আমার লং ভিডিওগুলো দেখো। বারবার আমাকে বলতে হচ্ছে, কেন জানো তো, আমার নাম লং ভিডিওর ভিউজগুলো একদম প্রচুর পরিমাণে কমে যাচ্ছে, যার জন্য এই কথাটা তোমাদেরকে বলতে বারবার আমার ইচ্ছে করে না, তাও বারবার বলি, যেহেতু তোমরা আমার লং ভিডিওগুলো অবশ্যই দেখো। তো মোটামুটি সব কাজ কমপ্লিটের দিকে, এদিকে জামা কাপড়গুলি যেগুলো মোটামুটি আমার আলনায় রাখতে হবে সেগুলো নিয়ে গেলাম, নিয়ে অন্তত আলনায় রাখবো, আর যেগুলো শোকেসে রাখার সেগুলো শোকেসে রাখবো। বাবার জন্য বাবার জামা কাপড়গুলো দেখো নিয়ে আসলাম। আমারও কিছু জামা কাপড় রয়েছে যেগুলো সব ভাঁজ করে নিয়ে এবার সমস্ত জামা কাপড়গুলো আমি আলমারি বা শোকেসে তুলে দেবো। তাহলে চলো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। চলো তাহলে রাখলাম, টাটা।